জীবনে এমন একজন মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে কিনা নিজের খুশির চেয়ে তার প্রিয় মানুষটির খুশির কথা সবসময় চিন্তা করে এবং সে তার প্রিয় মানুষটির খুশির মধ্যেই নিজের আনন্দটা খুঁজে পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। অনেকদিন থেকে দেখছিলাম হিরাজেল হোটেলে বিখ্যাত খিচুড়ি এবং লেগ রোস্ট খুবই ভাইরাল হয়েছে। তো এই ভিডিওটা দেখে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম চলো একদিন আমরাও যাই এখানে। খিচুড়ি তো আমার খুবই পছন্দ, তো আমি একবার বলাতেই সে চলো যাই। খিচুড়ি টাইপের কোনো ভিডিও যদি ভাইরাল হয় সেটা যদি আমার চোখে একবার পড়ে যায়, যেভাবেই হোক না কেন আমি সেই জায়গায় যাই, কারণ খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ, বিশেষ করে ভুনা খিচুড়িটা। আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যাব করে, কিন্তু কোনো না কোনো ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যাওয়াই হচ্ছিল না। কারণ হিরাজিল হোটেলটা হচ্ছে মতিঝিলে অবস্থিত আর আমাদের বাসা হচ্ছে উত্তরা থেকে মতিঝিলে আসতে প্রায় অনেকটাই দূরে হয়ে যায়, এজন্য আর তেমন একটা আশা হচ্ছিল না। তো আমার হাজবেন্ড বলছে এবার শুক্রবারে আমরা যেই ছাড়বো, কোনো মিস হবে না এবার। তো সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেই অলসতা লাগে, আমি তো উঠতেই চাচ্ছিলাম না। তারপরে জোর করে উঠে তারপর রেডি হয়ে আমরা দুজনে মিলে চলে আসলাম। আসতে আসতে দেখেন 10টা বেজে গিয়েছে। আমরা প্রায় 8টা সাড়ে 8টার দিকে রওনা দিয়েছিলাম, কারণ রাস্তায় একটু জ্যামও ছিল। তো যাই হোক আমরা সবকিছু মিলে চলে আসলাম। এই যে হিরাজিল হোটেলের সামনে, এইখানকার খিচুড়ি অনেক দেখেছি, অনেক শুনেছি, এখানকার খিচুড়ি নাকি অনেক বেশি মজা। খিচুড়ির পাশাপাশি এখানকার চাও অনেক বেশি মজা। আমার হাজবেন্ড তো এখানে এসে প্রায় চা খেত। সে শুধু চা খাওয়ার জন্যই অনেক দূর থেকে এখানে আসতো, আর সে এখানকার চা 2 কাপ 3 কাপ খেলে হয় না। সে এমনও রেকর্ড আছে তার, 4 থেকে 5 কাপ করে চা খেয়েছে সে। তার এত বেশি ভালো লাগে এখানকার চা। কিন্তু আমি তেমন চা ফ্রেন্ডলি না, আমার চা একদমই খেতে ভালো লাগে না। যদি একটু খেতে হয় তাহলে আমি রং চাটা খেয়ে থাকি, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। তারপর আমরা দুজনে এখানে এসে দেখি অনেক বেশি রাত, অনেক বেশি ফুল ছিল পুরো রেস্টুরেন্ট জুড়ে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম 15 মিনিটের মতো, তারপরে আমরা একটা টেবিল পেয়ে যাই। তো আমরা এখানে এসে আমরা যেটার জন্য এসেছিলাম সেটা আমরা পাইনি, আমরা খুবই হতাশ ছিলাম, কারণ আমি মেইনলি এসেছিলাম খিচুড়ি অ্যান্ড খাসির লেগ রোস্ট খাওয়ার জন্য। কিন্তু এখানে সকালবেলা লেগ রোস্ট তারা তৈরি করে না, এখানে নর্মাল খিচুড়ি অ্যান্ড খাসির এমনি পিস থাকে, তো এগুলি দিয়েই খেতে হবে। বলছে খাসির লেগ রোস্ট খেতে হলে আপনাদের দুপুর পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু আমরা এত দূর থেকে এসেছি, এতক্ষণ কোথায় কি করব না করব, তো ভাবলাম যা আছে তাই দিয়ে খেয়ে নেই। তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করব? যারা আপনারা লেগ রোস্ট খেতে আসবেন সবাই কিন্তু দুপুরবেলা আসবেন, কারণ লেগ রোস্টটা তারা দুপুরবেলা রান্না করে দুপুরে খাওয়ার জন্য। তো আমরা যেহেতু এত সকালে গিয়েছিলাম তখন তাদের এটা রান্না হয়নি, তো যা আছে আমরা তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। খাসির পিস ছিল, আমরা দুজনে 2 প্লেট করে নিয়েছিলাম। এক প্লেটের দাম ছিল 260 টাকা করে। তো এই তো খুবই মজা ছিল, আর খাসির পিস গুলো অনেক বেশি সফট ছিল, আর খিচুড়িটা না একটু মাখো মাখো টাইপের, খুব বেশি ঝরঝরেও না আর খুব বেশি পাতলাও ছিল না খিচুড়িটা। এমন টাইপ খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। যারা খিচুড়ি লাভার আছেন তারা তো বুঝবেন, খিচুড়ির সাথে কাঁচা মরিচ এন্ড হচ্ছে পেঁয়াজ এগুলো থাকলে তো আর কোনো কথাই নেই। তারপরে আমার জামাইয়ের চা পাগল, আর সে এখানে এসেছে চা খাবে না তা তো হয়ই না। আমি চা আসলে খাইনি, সেই 2টা অর্ডার করেছে, তো দুজনে মিলে একটু ভিডিও করার জন্য নিচ্ছিলাম। তো এখানকার চা কিন্তু খুবই মজা, যারা খাইনি একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমরা চাটা খেয়ে দুজনে তারপর বের হয়ে পড়লাম। বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম এখানে গোল্লা বিক্রি করা হচ্ছে। তো গোল্লা খেতে কার কার ভালো লাগে, আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে। এখানে বিভিন্ন ফ্লেভারের থাকে, বিট লবণ দিয়ে থাকে, একটু কাঁচামরিচ দিয়ে থাকে। আমি গোল্লা যেখানেই দেখি কখনোই মিস করি না, নিয়ে নেই সাথে সাথে। তো এগুলি 20 টাকা করে পিস ছিল। আমরা দুজনেই খুবই পছন্দ করি গোল্লা খেতে, খুবই ভালো লাগে আমাদের। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।